বাংলাদেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। দেশে জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তারা। সোমবার সকালে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিসানের জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। তবে এত বছর পেরিয়ে গেলেও এই মামলায় হাইকোর্টের রায় প্রকাশ না হওয়ায় ক্ষুব্ধ নিহতের স্বজনেরা। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। দেশের ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা হোটেল আর্টিসানের সন্ত্রাসী হামলা। ২০১৭ সালের ১ জুলাই রাজধানীর অভিজাত এলাকা গুলশানের হোটেল আর্টিসান বেকারিতে দেশের সবচেয়ে বড় ও নারকীয় জঙ্গি হামলা চালায় বেশ কিছু জঙ্গি। এ ঘটনায় ১৭ জন বিদেশি ও পুলিশের ২ জন কর্মকর্তা সহ নিহত হন ২২ জন। ঘটনার ৮ম বছর উপলক্ষে সকালে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা সহ পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে র্যাবের মহাপরিচালক জানান, জঙ্গি হামলার মতো বিভীষিকাময় ঘটনা এদেশে আর কখনোই ঘটবে না। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ সেফেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। জঙ্গি তৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে বলে জানান পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের কাউন্টার টেরোরিজম, অ্যান্টি টেরোরিজম ইউনিট সহ অন্যান্য ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবেই ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে, ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ডিএমপি কমিশনার বলেন, অনলাইন তৎপরতা রোধে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। গার্ডিয়ান তাদের সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কিভাবে চলছে, কার সাথে চলছে, কতক্ষণ সে একা একা থাকছে, মোবাইল নিয়ে থাকছে, অনলাইনে থাকছে, এগুলো যদি তারা একটু ঠিকমতো লক্ষ্য রাখেন, তাহলে আমি মনে করি যে এই যে সংক্রমণ, সেই সংক্রমণ থেকে অনেকখানি আমরা সেফ থাকতে পারি। নারকীয় হত্যাকাণ্ডের মামলায় বিচারের আসামিদের সাজা হয়েছে, কিন্তু রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখনো না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজনেরা। বুলবুল আহমেদ,